নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে? মার্চ মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, তার সঙ্গে কর্মভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু, সপ্তমভাবে রবি এবং শনি, অষ্টমভাবে রাহু, বুধ এবং শুক্র, দশমভাবে দেবগুরু বৃহস্পতি এবং একাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। শনি তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে। সিংহ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। শনি এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে থাকে, সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলবে 2.5 বছর। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কেমন কাটবে পরবর্তী সময়ে আমি ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই চোখ রাখবেন সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আজকে মার্চ মাসের যে রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে জেনে নেব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। সিংহ রাশির অধিপতি রবি সপ্তমভাবে অবস্থান করছে। 14ই মার্চ পর্যন্ত রবি কেন্দ্রে অবস্থান করবে। 15ই মার্চ রবি সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। সপ্তম ভাবে যতদিন রবি অবস্থান করে থাকবে ততদিন শরীর স্বাস্থ্য কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক থাকবে। অষ্টমভাবে রবি প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ইমিউনিটি সিস্টেম ডাউন হবে। রাশির অধিপতি রবি 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত অষ্টমভাবে থাকবে। 15ই মার্চের পর থেকে বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন, তেল মশলা জাতীয় খাবার কম খাবেন, জাঙ্ক ফুড এগুলো কম খাবেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, জ্বর হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। এর সাথে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, লিভারের সমস্যা, ইনডাইজেশন এই সমস্যাও কিন্তু আসতে চলেছে মার্চ মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো বিদ্যাভাব। যারা শিক্ষার্থী রয়েছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের বিদ্যাভাব কেমন হচ্ছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে। চতুর্থপতি মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে। চতুর্থভাবে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে মার্চ মাসে। বাড়ির কেউ পড়তে বসার কথা যদি আপনাকে বলে তাহলে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। অতএব কেউ যেন আপনাকে পড়তে বসার কথা না বলে, তার আগেই আপনি পড়াশোনা শুরু করবেন, পড়তে বসবেন, আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করবেন। মার্চ মাসে এমনিতেই কিন্তু পড়াশোনা ভালো রয়েছে, গ্রহের গোচর শুভ রয়েছে, অতএব পড়াশোনা কিন্তু ভালো হবে। বৃহস্পতি জ্ঞান বিদ্যার কারক গ্রহ। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য পড়াশোনা কিন্তু মার্চ মাসে অত্যন্ত শুভ রয়েছে। পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না। বাড়ির মানুষজন অথবা আত্মীয় স্বজন পড়ার কথা বললে যতটা পারবেন কুল থাকার চেষ্টা করবেন, মাথা গরম একদমই কিন্তু করবেন না। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে, যা দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে। বৃহস্পতির অবস্থান রয়েছে কেন্দ্রে। বৃহস্পতি শত্রু রাশিতে যদিও অবস্থান করছে,
তবুও বৃহস্পতির অবস্থান কিন্তু কেন্দ্রে রয়েছে। পড়াশোনার বিষয়ে আপনি অনেক কিছু করতে চাইবেন, কিন্তু সেটা কার্যকর করতে অনেক অসুবিধা হবে, বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি অ্যাকশন কম করতে পারবেন, ভাববেন অনেক কিছু, মনের মধ্যে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন, কিন্তু পরিবর্তন করতে অনেক অসুবিধে হবে। পড়াশোনার বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো কার্যকর করতে কিন্তু বাধা আসবে, সমস্যা হবে। মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি আসবে। যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন, মনোযোগের সঙ্গে আগ্রহের সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করবেন। মনকে ট্রেন্ড করতে হবে, পজিটিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। 16ই মার্চের মধ্যে কোনো এক্সাম থাকলে, পরীক্ষা থাকলে তার রেজাল্ট কিন্তু ভালো হবে। ওভারঅল 80% পড়াশোনা কিন্তু ভালো রয়েছে। 15ই মার্চের পর থেকে পড়াশোনা কিন্তু একটু ডিটোরিয়েট করতে পারে, তবে সেটা বেশি কিছু নয়, খুব সামান্য পরিমাণ, অল্প পরিমাণ। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের প্রেম ভাগ্য কতটা সাপোর্ট করছে মার্চ মাসে চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকেই দেখা হয় প্রেম ভাগ্য। পঞ্চমপতি বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে। রবির থেকে বৃহস্পতির অবস্থান চতুর্থে রয়েছে, বৃহস্পতির থেকে রবির অবস্থান রয়েছে দশম ভাবে। প্রেম ভাগ্য ভালো রয়েছে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে, বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমে পরিণতি লাভ করতে পারে। আপনি কলেজে পড়েন, আপনি কর্মক্ষেত্রে যান বাসে করে অথবা ট্রেনে করে, সেখান থেকে কোনো সম্পর্ক তৈরি হতে পারে। 16ই মার্চের পর থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো আর্গুমেন্ট যেন না হয়, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। মুখের বাণীতে কন্ট্রোল রাখবেন, যা ইচ্ছে হচ্ছে আপনি বলে দিচ্ছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 15ই মার্চের পর থেকে রবি রাহুর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। মনের মধ্যে আশঙ্কা, অসন্তুষ্টি, সন্দেহ প্রেমিক প্রেমিকাকে নিয়ে এগুলো কিন্তু আসবে, এবং আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে অর্থাৎ আপনার দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়ে যেতে পারে। 15ই মার্চের পর খুব সাবধানে সতর্ক থাকবেন প্রেমের ক্ষেত্রে। ওভারঅল কিন্তু প্রেম ভাগ্য ভালো রয়েছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে মার্চ মাসে প্রেম ভাগ্য। এরপর আসবো বিবাহিত জীবন। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শনি সপ্তমভাবে অবস্থান করছে। শনিদেব 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 28শে মার্চ পর্যন্ত বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত শুভ রয়েছে, ঠিক রয়েছে বিবাহিত জীবন। 29শে মার্চের পর বিবাহিত জীবনে একটু ধ্যান দিতে হবে। উইথাউট এনি রিজন কোনো ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কোনো রকম কোনো অশান্তি করবেন না। ফার্স্ট্রেশন আসবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন। 29শে মার্চের পর থেকে ব্যাক পেন হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মাইগ্রেন পেন আসতে পারে, শারীরিকভাবে আনইজি ফিলিংস আসতে পারে। এই রকম সমস্যা কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে দেখা দেবে। এরপর আসবো ভাগ্য ভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে মার্চ মাসে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন মার্চ মাসে কিন্তু হচ্ছে না। ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে, ভাগ্য নিয়ে কোনো কথা হবে না। মার্চ মাসে যদি কোথাও ইনভেস্ট করার থাকে, অর্থ ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করবেন 29শে মার্চের আগে। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কিনতে চাইছেন কিনবেন, কোনো অসুবিধে নেই। লটারি কাটতে চাইছেন লটারি কাটতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো করতে চাইছেন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ভাগ্য রিলেটেড কোনো কর্ম করতে চাইছেন যেখানে ভাগ্যের সাপোর্ট প্রয়োজন, 29শে মার্চের আগে যা কিছু শুভ কাজ, মাঙ্গলিক কাজ এগুলো করে নেবেন। অর্থ ইনভেস্ট করে নেবেন 29শে মার্চের আগে। ভাগ্যলক্ষ্মী সম্পূর্ণ সাপোর্ট দেবে, ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় থাকবে। এরপর আসবো কর্মভাগ্য। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি শুক্র উচ্চস্থ রয়েছে, কিন্তু শুক্র অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাব খুব একটা শুভ স্থান নয়, তবুও শুক্র যেহেতু উচ্চস্থ রয়েছে কর্মক্ষেত্র কিন্তু শুভ হচ্ছে। দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে। ব্যাংকিং সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর, কমিউনিকেশন রিলেটেড যারা কোনো কাজকর্ম করেন, টিচিং প্রফেশন, টিম লিডার, কম্পিউটারে বসে কোনো কাজকর্ম যারা করেন, যারা ডিজাইনার, ফটোগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছেন,
যারা ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং, ডান্স অথবা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য মার্চ মাস অত্যন্ত শুভ সময়। কর্মক্ষেত্রে প্রমোশন হবে, নতুন কর্মলাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে 29শে মার্চের মধ্যে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের মার্চ মাসটা কেমন যাবে? ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো যাবে মার্চ মাসে, তবে ব্যবসায় কিন্তু একটু খরচ বৃদ্ধি পাবে। যেমন খরচ বৃদ্ধি পাবে, ডেলি ইনকামও কিন্তু বাড়বে। 29শে মার্চ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। 2.5 বছর সতর্ক থাকতে হবে। যেখানে সিগনেচার করার কথা ভেবেচিন্তে সিগনেচার করবেন। কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টে আপনি সিগনেচার করছেন, খুব ভেবেচিন্তে সিগনেচার করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, বাড়ির মানুষজনদের সঙ্গে পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু সিগনেচার করবেন। হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না। যদি পার্টনারশিপ ব্যবসা শুরু করেন 2.5 বছরের মধ্যে ঢাইয়া চলাকালীন, তাহলে খুব ভেবেচিন্তে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন। কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন। 2.5 বছর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন। যতটা প্রয়োজন ঋণ নেওয়ার ততটাই কিন্তু ঋণ নেবেন। ওভার ঋণ নিতে যাবেন না, এক্সেসিভ মাত্রায় ঋণ নিতে যাবেন না। বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন। পরবর্তী সময়ে ঢাইয়া কেমন যাবে, কতটা শুভ প্রভাব নিয়ে আসবে শনিদেব, আমি আলোচনা করব। পরবর্তী সময় ভিডিও নিয়ে আসব, অবশ্যই ভিডিও দেখে নেবেন। মার্চ মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।